কি বাংলাদেশে চলে এসেছি? হ্যাঁ, চলে এসেছি বাবা। এটা বাংলাদেশ এবং এখন যেখানে আমরা আছি এটা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা। এখানে কি বার্গার পাওয়া যায় পাপা? বাবা গেলে আমি বার্গার খেতে চাই। হ্যাঁ শোনো, এখানে সব পাওয়া যায়। তোমার যা খেতে ইচ্ছে করবে তুমি বাবার মাকে বলবে, তোমার চোখের সামনে সেটা হাজির হয়ে যাবে। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেছো? কি? কত বছর পরে আসলাম, কিছুই চিনতে পারছি না। তো ডেভেলপ হয়েছে তাই না? ম্যাডাম এই জায়গা তো ফাঁকা ম্যাডাম, আর একটু ভিতরে গিয়ে চলেন তাহলে বুঝতে পারবেন জ্যাম কারে কয়। আরে বাবারে, জ্যাম সব দেশেতেই আছে। এইটা কি কোন ম্যাডাম, এখানে তো তাদের কথা কম বলো, গাড়ি ঠিক করে চালাও। আস্তে, সামনে ইউটার্ন নিবে। স্লো যাও, ফাস্ট যাওয়ার কিছু নাই। বেবি আসো, বেরো। আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য সব রেডি করে রেখেছি স্যার। আসো আসো বেবি, আসো ভিতরে আসো। এই আপনি ভিতরে আসো ম্যাডাম, ভিতরে আসো প্লিজ। চলো চলো চলো। কি হয়েছে তোমার? ভেতরে চলো। দেখো কত সুন্দর বাসা বানিয়েছি, দেখো। এই তো। হ্যাঁ, স্যার আমি আপনাদের কথা মতো ঘরের প্রত্যেকটি জিনিস চমৎকার করে সাজিয়েছি। আশা করি ম্যাডামের কোনো প্রবলেম নেই। আরে আমার কি প্রবলেম হবে? উল্টা আপনাদের ওই লোকজন ভালোই কাজ দেখিয়েছে। বাহ, স্যার কেমন হয়েছে স্যার? একটা বিষয় একটু কথা বলা জরুরি, মানে যে কোনো সময় যদি প্রয়োজন পড়ে আমি কি তোমাকে আরে এটা কি বলছেন স্যার? সমস্যা হবে না স্যার, আমি তো আপনার পাশে রয়েছি। এই বাবুর বিশ্বাসকে জাস্ট একবার নক করবে, পাখির মতো সাঁটার সাঁটা আপনার পাশে। আচ্ছা এখানে সিকিউরিটি কেমন? মানে এই এরিয়াতে সিকিউরিটি ভালো? অবশ্যই ভালো, এটা তো কোনো অবকাশই রাখে না ম্যাডাম। একটা ইঁদুরকে ঢুকতে হলে 10 বার সাঁটার চিন্তা করতে হয়। তাহলে তো ভালো, আমি উপরে যাচ্ছি। থ্যাংক ইউ। আমার না স্যার বাবুর বিশ্বাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা অ্যাকচুয়ালি তোমাকে বলে রাখতে খুব বেশি জরুরি। অবশ্যই স্যার, প্লিজ স্যার বলুন স্যার, একদম সংকোচ বোধ করবেন না স্যার। আমি খুবই স্বল্প কথার মানুষ। আমি কিন্তু স্যার প্রথম থেকে সে বুঝতে পেরেছি স্যার, আপনি খুব ফিনিশ তো করতে হবে স্যার, প্লিজ স্যার। আমি খুবই স্বল্প কথার মানুষ এবং যারা খুবই স্বল্প কথা বলে তাদেরকে পছন্দ করি। স্যার আপনার চাবিটা স্যার। থ্যাংক ইউ। স্যার আমি কি এখন আসতে পারি? মানে মে আই লিভ স্যার? প্লিজ। ও স্যার একটা কথা বলতে ভুলে গিয়েছি স্যার, যে কোনো প্রবলেম হলে জাস্ট
একবার নক করবেন, এই বাবুল এই বিশ্বাস। কথাটা মনে হয় একটু আগে আপনি আরেকবার বলেছেন। আমি বলেছি নাকি? দেখেন দেখি কি কাণ্ড। ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে কি যে হয়েছে স্যার। জি, আমি আসছি স্যার। আদি, আই তোমাকে না বলেছি এই সমস্ত মারামারি সিনেমা না দেখতে? তুমি কেন মার কথা শোনো না? তাহলে আমি কি দেখবো? কি দেখবে মানে? কার্টুন দেখবে। টিভিতে কত ভালো ভালো কার্টুন দেখায়। কার্টুন ছবি দেখতে আমার ভালো লাগে না, আমি কার্টুন দেখবো না। ঠিক আছে, দেখো না, কিন্তু তারপরও আমি তোমাকে এই বাজে সিনেমা দেখতে দেব না। এগুলো বাজে সিনেমা নাটক, এটাকে বলে অ্যাকশন সিনেমা। আমার ফাইট করতে অনেক ভালো লাগে, তুমিও কি আমার সাথে ফাইট করবে মা? না, আমি তোমার সাথে একদম ফাইট করব না। এখন চলো তো, চলো খেয়ে নিবে, চলো। এখন খাবো না, আমার খিদে নেই। আদি, মার কথা শুনতে হয় তো বাবা, তা না হলে তো সবাই তোমাকে খারাপ ছেলে বলবে। তোমাকে একটা কথা বলবো মা? হ্যাঁ বলো। তোমরা আমাকে ফাইট করতে দাও না কেন? আমার তো ফাইট করতে খুব ভালো লাগে। কিন্তু ফাইট করা তো ভালো জিনিস না বাবা। ভালো ছেলেরা কি ফাইট করে? ভালো ছেলেরা ঠিক মতো স্টাডি করে, মা পাপার কথা শোনে। কি বলেছি বুঝতে পেরেছো? তাহলে কি তোমরা আমাকে ফাইট করতে দেবে না? না, দেব না। কারণ মা আর পাপা চায় না কেউ তোমাকে খারাপ বলুক। মানুষ খারাপ বললে আমার কি? তুমি দেখো, আমি যদি ভালো করে ফাইট শিখি তাহলে একদিন তোমাকে আর পাপাকে বাঁচিয়ে দেব। আচ্ছা বাপ, যখন বাঁচানোর তখন বাঁচিও। এখন চলো তো, খেয়ে দেবে কিছু, তারপর আমি তোমাকে কার্টুন ছেড়ে দিব, তুমি কার্টুন দেখবে। বাবা, স্যান্ডেল পরো, স্যান্ডেল পরো। ওফো, আদি কথা শোনো। ওঠো 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 ওঠো। গুড বয়, গুড। আসো। শোনো, আচ্ছা আমাদের ছেলেটা এমন হয়েছে কেন বলো তো? সারাক্ষণ খালি ফাইট আর ফাইট, ফাইটার মুভি দেখে, কার্টুন টার্টুন সব বাদ দিয়ে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমার ফ্যামিলিতে কেউ মাস্তান টাস্তান আছে, এই জন্য আদি এরকম অ্যাকশন মুভি লাভ করে। এটা কি বলছো তুমি? সারাটা দিন কম ধকল যায়নি, এখন এই মুহূর্তে এসব ফাজলাম কিন্তু ভালো লাগছে না। আমি ফাজলামও করিনি, আমি আসলেই টেন্সড। ছেলে বাচ্চারা ছোটবেলায় এরকমই হয়, এটাই স্বাভাবিক, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। হ্যাঁ, হয়তো তোমার চিন্তা হচ্ছে না, কিন্তু মা হিসেবে আমি এরকমটা চিন্তা করতেই পারি। ওই একটু আগে কি বলেছে জানো? বলে যে তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ো আমি তোমাদেরকে ফাইট করে উদ্ধার করব। এখন বুঝলে তো বিষয় আসলে কি? বাচ্চা ইনসাইড এখন অনেক বেশি বাচ্চা, পাগলের মতো কথা বলছে। এটা নিয়ে এত চিন্তার তো কিছু নেই। রাত হয়েছে, শুয়ে পড়ো। ওই আদি ঘুমিয়েছে? আর কি ঘুমাতে চায়, কত জোর করে ঘুম পাড়িয়েছি। শোনো, তোমাকে জোর করে দেশে নিয়ে এসেছি দেখে তুমি আমার উপর খুব বিরক্ত, তাই না? না বিষয়টা সেটা না, কিন্তু আমি সারাক্ষণ শুধুমাত্র তোমার আর আদির কথা ভাবছি। এই জন্য ভাবছি কারণ আমেরিকা আর এখানের নিরাপত্তা ব্যবস্থা এক না, আলাদা। ধরে ধরে লাভ আছে বলো? এখানে মানুষজন থাকে না, আর তাছাড়া আমাদের এমন কোটি কোটি টাকাও নেই যে আমাদের পেছনে লোক লেগে থাকবে। সেটা আমি জানি, খুব ভালো করে জানি, কিন্তু বিপদ আসতে বেশি সময় লাগে না।
তাই বলে আমি আমার ছেলেকে বাংলাদেশ চেনাবো না? আমি আমেরিকাতে থেকেও আমাদের ছেলেকে বাংলায় কথা বলতে শিখিয়েছি। ওর হৃদয়ে এখন বাংলাদেশ থাকে। তুমি কি এটা বোঝো না? আমি একবারের জন্য এই বিষয়টা নিয়ে কোনো কমপ্লেন করছি না, ওটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমার মেইন টার্গেট পয়েন্টটা হচ্ছে তুমি আর আদি, তোমরা দুজন নিরাপদ থাকো, সুস্থ থাকো, ঠিকঠাক থাকো, যে কটা দিন এখানে আছো, এটা নিয়ে আমি ওয়ারিড, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত টেনশন করো না প্লিজ। কেন যে তোমার এত টেনশন হচ্ছে? আমার তো এতদিন পরে দেশে এসে খুব ভালো লাগছে। ভাবছি কালকে নবমীকে ফোন করব। ও যদি শোনে আমি দেশে, খুব খুশি হবে। চলো ঘুমিয়ে পড়ি। শুভ। হ্যালো, বল তো আমি কোথায়? ও মাই গড, শাইলা তুই? এটা তো বাংলাদেশের নাম্বার। রাইট। তুই বাংলাদেশে কবে আসলি? আরে কালই ল্যান্ড করেছি। তুই কাল ল্যান্ড করেছিস আর তুই আজকে আমাকে ফোন দিচ্ছিস? কুত্তি। রাগ করিস না দোস্ত, আসলে কাল এসে ঘরদোর গোছানো নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কিছু মনে পড়ছিল না। আজকে ফ্রি হলাম, তারপর তোকে ফোন করলাম। ইস, আমার যে কত ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। কতদিন পর তুই বাংলাদেশে এলি। হ্যাঁ, তা প্রায় 12 বছর পর। আচ্ছা শোন, এভাবে কথা বলে পোষাবে না, কবে দেখা করবি বল? তুই যখন বলবি তখনই দেখা করবো বন্ধু। শোন, আমি তোকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুই সেই অ্যাড্রেসে চলে আয়, দুই বন্ধু চটিয়ে আড্ডা দিব। নো প্রবলেম, তুই অ্যাড্রেসটা দিয়ে আমি চলে আসছি। শোনো, আমি না একটু বের হচ্ছি। বেরোচ্ছি মানে? জানতে চাইলে না কোথায় যাচ্ছি? না, সেটা কোনো বিষয় না। কোথায় যাচ্ছ সেটা জেনে আমি কি করবো? তোমার উপর যথেষ্ট আমার আস্থা এবং বিশ্বাস আছে। কি যে বলো না, আমি তোমার ওয়াইফ, আমি কোথায় যাচ্ছি সেটা তো তুমি জানতে চাইতেই পারো। না, দরকার নেই সেটা। আমিও জানতে চাইতে পারি। নমি আছে না, নমিদের ওখানে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। শোনো, হ্যাঁ। তুমি হচ্ছে আদির দিকে খেয়াল রাখবে, আর হচ্ছে খেয়ে নিবে, আর আমি বেশিক্ষণটা আমি কম বেশি বিষয়টা না আসলে। ফ্রেন্ডের বাসায় যাচ্ছ যখন যাও, তুমি আর লম্বা সময় কাটিয়ে এসো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বলছিলাম যে না গেলে হয় না। পাগল। আচ্ছা তুমি তুমি বেরোচ্ছ না কেন বলো তো? জরুরি কাজ নেই সেজন্য বেরোচ্ছি না, কাজ থাকলে বেরোতাম। এটা কোনো কথা? এই শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নাই। তোমার কাছে কোনো কিছু গোপন করি না, একবার যখন বলেছিলি তার মানে নেই। সরি আই আস্কড। আমি যে প্লিজ জীবন। আমি বেশি সময় নেব না। জীবন জীবন।
ঠিকঠাক আছো তুমি? আমি একদম ঠিক আছি। তুমি ঠিক আছো তো? ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, আমি চলে আসবো তাড়াতাড়ি। বাই। আদে, আদে, জুসটা আয়। মা কোথায় গিয়েছে পাপা? ধরো, মা গেছে মায়ের এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, ক্লোজ ফ্রেন্ড। মার কি অনেক বন্ধু আছে এই দেশে পাপা? তোমার মায়ের অনেক বেশি বন্ধু আছে কিনা সেটা তো বলতে পারছি না, তবে দু একজন বন্ধু তো আছে। এখন যদি কোনো বন্ধু না থাকে তাহলে তো একজন মানুষ একলা একলা মরেই যাবে। তাহলে কি তোমার অনেক বন্ধু আছে পাপা? আমার আমার বন্ধু বলতে কিছু নেই, আমার শুধু দুজন বন্ধু। একজন তুমি, আরেকজন তোমার মা। সত্যি? সত্যি। জুসটা শেষ করতে হবে। শুরু কর। আমার জুস খেতে ভালো লাগে না, শুধু আইসক্রিম আর বার্গার খেতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে তোমাকে আজকে বিকালেই আমি বার্গার আর আইসক্রিম খেতে নিয়ে যাব, কিন্তু জুসটা আগে শেষ করতে হবে। প্রমিস? 100% প্রমিস। ইয়ে, জুসটা শেষ করতে হবে, পড়ে যাবে। ধরো সুন্দর করে। আরেকটু 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 আরেকটু। এই ওকে, আবার গ্যাপ দিয়ে কিছুক্ষণ পরে বাকিটুকু। উফ, আমি তো ভাবতেই পারছি না তুই আমার সামনে বসে আছিস। আমি সত্যি কখনো ভাবিনি তুই বাংলাদেশে আবার ফিরে আসবি। আমার তো বারবারই বাংলাদেশে আসতে ইচ্ছা করতো। একটু একটু মান অভিমান ছিল, আর তাছাড়া গ্র্যাজুয়েশনের পর পর হঠাৎ করে আদনানের সাথে পরিচয়, তারপরে তো বিয়ে। আদনান? আমার হাজব্যান্ড। অবশ্য ওর কথা তো তেমন করে তোকে বলা হয়নি। তোদের তো প্রেমের বিয়ে, তাই না? হ্যাঁ, বলা যায়। আসলে খুব বেশি দিন সময় নেইনি, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল। তার মানে না জেনে তুই একটা মানুষকে বিয়ে করে ফেললি? মোটামুটি এরকমই। আসলে আমার আব্বার অনেক পছন্দ ছিল, তাই অত কিছু না ভেবে আসলে হুট করে বিয়ে করে ফেলেছে। বাহ, তাহলে তো ভালোই। মিয়া বেবি রাজি, সাথে পরিবারও। তো ভাইয়াকে নিয়ে আসতি, ভাইয়া কেন আসলো না? বাসায় তো আদি আছে, আর ও কিন্তু এমনিতে অনেক ভালো, জানিস, বাসার সব কাজ পারে। মানে আমার একটা হেল্পিং হ্যান্ডও বলতে পারিস। তুই তো তাহলে বেশ হ্যাপি। হ্যাঁ, সেটা বলতে পারিস। আদনান আসলেই ভালো। আই মিন, সংসার, আমাদের বাচ্চা, আমি, এগুলোর বাইরে ও আর আসলে কিছু ভাবতেও পারে না। একরকম ভালোই আছিস। বাহ, তোর ভাগ্যটা তো আসলেই অনেক ভালো বন্ধু। বিদেশ থেকেও এত ভালো একজন জামাই পেয়েছিস। আচ্ছা, আমার কথা এখন ছাড়, তোর কথা বল। জামাই কি করে? উফ, ওর কথা বলিস না। এমন একটা চাকরি করে যে সারা দিন কাজ নিয়ে ব্যস্ত, বাসায় এক ফোঁটাও সময় দিতে পারে না। কিসে চাকরি করে? পত্রিকাতে একজন রিপোর্টার সে। আমার জীবনটা ঝালাপালা করে দিছে বন্ধু।
মানে আমি বিয়ে করে ফেসে গেছি, সোজা কথা। আমি আমার শত্রুকেও কখনো বলবো না কোনো রিপোর্টারকে বিয়ে করতে। তুই দেখি ভালো বিরক্ত বন্ধু। বিরক্ত মানে বন্ধু, আমি ওর কথা বাদ দে, চল অন্য কথা বলি। চলো না কালকে একটু বেরিয়ে আসি সবাই মিলে। মানে কি? তুমি আজকে না বেরোয় আসলে তোমাকে আবার কালকে কেন বেরোতে হবে? আজকে তো আমি একা একা গিয়েছি, আমি তোমাদেরকে মিস করেছি না। আমরা তিনজন মিলে ঘুরতে গেলে কত মজা লাগতো, একা গেলে কি সেটা হয় বলো? কি বুঝলাম। আর তাছাড়া আদিকে একটু এই শহরটা দেখাবো না? মা বাংলাদেশ যাব, মা ঢাকা দেখবো, আমার আমার ছেলেটাকে আমি এই শহরটা দেখাবো না? আমার তো মনে হচ্ছে আদির চাইতে তোমার শখ আগ্রহটা একটু বেশি। ধরো হলো, তাতে কি? তুমি যাবে কি যাবে না সেটা বলো। এখন যদি ভাবে বলো তাহলে যেতে হবে। কখন যাবে সেটা বলে রেখো, ড্রাইভারকে বলবো চলে আসতে। থ্যাংক ইউ আমার সুইট হাবি, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। লোকজন দেয় ছুট, দড়ি ছিঁড়ে পালাবার পথ নেই হারাবার, এরই মাঝে তবু কেউ ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট। কাগজের পালকি উড়ে যাবে কাল কি, সময়ের ভেলাতে কারো কারো বদলাতে, মুখোশটা খুলে গেলে তাতে কারো লাভ কি, এ যেন নিয়তির ঝুঁকি। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, দড়ি ছিঁড়ে পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, দড়ি ছিঁড়ে পালাবার পথ নেই হারাবার, এরই মাঝে তবু কেউ ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট। কলঙ্ক ধুয়ে যাবে, মুছে যাবে সাক্ষী, নিয়তির খেলাতে কারো কারো বেলাতে। খেলাটা জমে গেলে কার এত ক্ষতি কি, যাক চলে যাক যত সব মায়া যায়। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, দড়ি ছিঁড়ে পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, দড়ি ছিঁড়ে পালাবার পথ নেই হারাবার, এরই মাঝে তবু কেউ ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট।
আবার? তুমি সিগারেট খাচ্ছ কেন? মানে তোমার এমন কি অ্যাংজাইটি হলো দেশে এসে যে তোমার এখন স্মোক করতে হচ্ছে? চেনা চেনা পথগুলো অচেনা মনে হয় সবকিছু নির্বাক। গধূলির ঠিক কোন প্রান্তে কে কোথায় দাঁড়িয়ে জানা নেই কবে গেছি আমিও হারিয়ে। শহরটা বেশ আমার লোকজন দেয় ছুট ধরেছি পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার লোকজন দেয় ছুট ধরেছি পালাবার পথ নেই হারাবার। এরই মাঝে তবু কেউ ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট। হ্যালো, কিরে কি অবস্থা? তো জামাই তো পুরা হিরো হয়ে গেছে রে। মানে কি? মানে তোরা এখনো জানিস না? এদিকে সারা দেশে তোদেরকে নিয়ে তোলপাড় বন্ধু, তোরা তো সেলিব্রিটি হয়ে গেলি রে। পুরুষ তার পরিবারকে বাঁচাতে কতটা বেপরোয়া। তুই কি এসব কথা সত্যি বলছিস নাকি? তুই আমার কথা বিশ্বাস করছিস না? তুই নিজেই ভিডিও দেখ, সার্চ দে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই সার্চ দিচ্ছি। বাই দ্য ওয়ে বন্ধু, তোর জামাই তো হেভি স্মার্ট। শোন, সে কিন্তু এখন জাতীয় ক্রাশ, সো তাকে একটু মেয়েদের থেকে সামলেই রাখিস। আরে সব সময় ফাদলাম। রাখছি এখন, পরে কথা হবে। ঠিক আছে বন্ধু, বাই, আল্লাহ হাফেজ। ঝুঁকে শহরটা বেশ আমার লোকজন দেয় ছুট ধরেছি পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার লোকজন দেয় ছুট ধরেছি পালাবার পথ নেই হারাবার। এরই মাঝে তবু কেউ ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট। ও মাই গড, আদনান, দেখো না, আরে আমরা তো পুরো ভাইরাল হয়ে গেছি। মানে হাসছো কেন তুমি? ও প্লিজ দেখো, ওই দিন কেউ একজন ছিল, শুট করে রেখেছে, এখন তো আমরা পুরোপুরি ভাইরাল। ও মাই গড, আমি না সত্যি সত্যি ভাবতে পারিনি তুমি এরকম কিছু একটা করতে পারো। ওই দিন অবশ্য আমার পুরাই মনে হচ্ছিল যে তুমি একটা হিরো। ব্যাপারটা ভালো হচ্ছে না, ভালো হয়নি বিষয়টা। কি ভালো হয় নাই? তুমি না সব কিছুতে কুতকুত করো। শোনো, একটু বদলাও, বুঝেছো? নাহলে এই হিরো থেকে একদিন ভিলেন হয়ে যাবে। আরে দূর, তুমি বোঝারই চেষ্টা করছো না বিষয়টা। আমি ঠিকই বোঝার চেষ্টা করছি। এই ভাইরাল হওয়ার জন্য তুমি ঠিকই এনজয় না করলেও আমি এনজয় করবো। আচ্ছা ঠিক আছে, তোমার লাগবে না। আমি সবাইকে ফোন দিয়ে জানাই। স্যামের সাথে পাঙ্গা লাগতে আসার মজা টের পেয়েছো না মামু? জীবন থাকতে দ্বিতীয় করার চেষ্টা করবো না, তাতে যে তোমার কত বড় একটা ক্ষতি হতে পারে আশা করি তুমি বুঝতে পারছো, বুঝছো না? মারেন না, মরে যাবে। অসমর্থ দিয়ে পড়ে গেছে। বস এই ভিডিওটা দেখেন। কিরা নাম তো আপাইতেছস কেন? এই যে দেখেন, কিরা আরে আপনি দেখেন না কি? মানে কিরে আরে কি বস? মামু দেশে ফিরছে? তাই নাকি?
তাও আবার পুরো পরিবার সহ। মামুন, তোর আমি চিন্তা হালাইছি, এইবার তোর পুরো পরিবারের আমি হত্যা করবো একের পর এক। যা বল, যা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কে বলছি সেটা বেশি জরুরি না ভাবি, কি বলছি সেটাই হচ্ছে আসল কথা। মানে আমি আপনার কথা ঠিক, মামুন কেমন আছে ভাবি? আমার মনে হয় আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। এখানে তো মামুন নামে কেউ থাকে না। মামুন আমার ক্ষতি করে ভুলে যেতে পারে, কিন্তু আমি মামুনকে বলতে পারিনি। আমি ভিডিওটা দেখেছি। আপনি কোন ভিডিওর কথা বলছেন? কি বলেন ভাবি, আপনি মামুনকে কি নামে চেনেন বা না চেনেন সেটা অন্য বিষয়, কিন্তু বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড তাকে মামুন নামেই চেনে, আর বাকিটা তো ইতিহাস। দেখেন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি কি বলি সেটা মন দিয়ে শোনেন। মামুনরে আমি চিনে ফেলছি। আজ থেকে ঠিক 13 বছর আগে সে আমার অনেক বড় একটা ক্ষতি করে আন্ডারওয়ার্ল্ড হতে পালিয়েছিল, কিন্তু সে জানে না যারা এই জগতে একবার পা রাখে তারা সহজে আর বের হতে পারে না। আপনি কি আমার হাজব্যান্ড আদনানের ব্যাপারে কিছু ইঙ্গিত করতে চাচ্ছেন? আদনান? বাহ, মামুন থেকে সে এখন আদনান। সে বিদেশে গিয়ে নাম বদলিয়ে ভালো ভদ্রলোক হবার চেষ্টা করছে, কিন্তু ও জানে না পাপ ছাড়া না বাপকে। আপনি ওকে যা খুশি পাবেন, তবে হ্যাঁ, ও আপনাকে মিথ্যা বলেছে। ওর আসল নাম মামুন। ও হচ্ছে নাম করা একজন কিলার, আন্ডারওয়ার্ল্ডের একজন কুখ্যাত খুনি। কি হলো, কে ফোন করেছিল? এভাবে তাকিয়েছো কেন? কে ফোন করেছিল? নমি। ও, বলতে এত সমস্যা কি? কেমন যেন তোমাকে দেখাচ্ছিল। একটা কাজ করো, নমি আর তার হাজব্যান্ডকে বলো আসতে, দেখা হয়ে যাক, পরিচিত হয়ে যায় ওদের সঙ্গে। সমস্যা? না না, ওই নমি বলছিল যে আবার দেখা করতে। দেখি চুলায় গরম পানি বসিয়েছি আমি, দেখি। কিছু বলবি? আমি একটু বের হচ্ছিলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি অলিককে বলে দিব, তুই অলিকের অফিসে গিয়ে ওর সাথে কথা বলে নিস। হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় তুমি? একটু কাজ করছি, ব্যস্ত আছি। আচ্ছা শোনো, তোমার অফিসে কালকে আমার একটা ফ্রেন্ড যাবে। কোন বান্ধবী? আরে তোমাকে বললাম না, আমার একটা ফ্রেন্ড থাকে আমেরিকাতে। ও, তুমি শাইলার কথা বলছো? ও মেবি কোন একটা প্রবলেমে পড়েছে, বুঝেছো? ওকে একটু হেল্প করে দিও তো, কালকে তোমার অফিসে যাচ্ছে। তুমি একটু ওর সাথে কথা বলো তো, ওর কিছু ইনফরমেশন দরকার। আচ্ছা, কি ধরনের সমস্যা বলা যাবে? আমাকে শেয়ার করেনি এখন, ও তোমার সাথেই বিষয়টা শেয়ার করবে, সো তুমি ওর সাথে একটু কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। আর তুমি কখন আসছো বাসায়? না না, দেরি হবে আজকে যেতে। তুমি আর বাসাতেই এসো না প্লিজ, বাইরেই থাকো। বাই। শায়লা, আপনি যার কথা বলছেন তার নাম ছিল মামুন হোসাইন। আজ থেকে 14 বছর আগে দেশের আন্ডারওয়ার্ল্ড রীতিমতো কাঁপত তার নামে। কিন্তু হুট করে উনি দেশের বাইরে চলে গেল কি করে? প্রচুর খুনের মামলা ছিল, তবে সেসব খুনের পিছনে যুক্তি থাকত। মামুন কখনোই বিনা দোষে কাউকে হত্যা করে না। পলিটিক্যালি সে খুব সরব ছিল, বেশ কয়েকজন নেতা তাকে ভালোবাসত। জীবনের একটা পর্যায়ে এসে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তখন সিদ্ধান্ত নেয় সে দেশ ছেড়ে চলে যাবে। তখন অনেকেই তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে, তাদের মধ্যে স্যাম ডিসুজাও একজন। স্যাম ডিসুজা? একটা দল স্যামকে ভাড়া করে মামুনকে হত্যা করার জন্য, কিন্তু মামুন তার আগেই স্যামকে আটকে ফেলে। ওদের এই মারামারির সময়
মামুনের গুলিতে মারা পড়ে স্যামের ছোট বোন নেহা। ব্যাপারটা ছিল পুরোটাই অ্যাক্সিডেন্ট, কিন্তু স্যাম এটা কিছুতেই মেনে নিতে পারে না। সে প্রতিশোধের জন্য উঠে পড়ে লাগে। এদিকে নিজের ভুল করা গুলিতে মেয়েটা মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে মামুন। তখন কয়েকজন পলিটিশিয়ানের সাহায্য নিয়ে দেশের বাইরে চলে যায় মামুন। শায়লা, আপনি কি আমার কথা শুনছেন? আচ্ছা, মামুন হোসেনের কোনো ছবি কি আপনার স্টকে আছে? হ্যাঁ আছে তো, আমাকে একটু খুঁজে দেখতে হবে। জাস্ট এ মিনিট। হ্যালো, আমি জানি আপনি অলিক সাহেবের কাছে গিয়েছিলেন, আর উনি যা জানেন সবই আপনাকে জানিয়ে দিয়েছেন। উনি আপনাকে হতাশ করেননি। তার মানে আপনি আমাকে ফলো করছেন? আমি কোথায় যাচ্ছি, কাদের সঙ্গে কথা বলছি, সবকিছু? অবশ্যই ম্যাডাম, হাজার হলেও আপনি আমার শত্রুর ওয়াইফ, আর আপনার উপর নজর রাখা তো আমার দায়িত্ব। দেখুন দেখুন, আমি যতটুকু জানি আপনার নাম স্যাম, মিস্টার স্যাম। আপনি আপনি আপনার মানে মামুনকে না সত্যি সত্যি ভুল বুঝছেন। আপনাদের ওই সংঘর্ষের সময় কোনো একটা অ্যাক্সিডেন্টাল অবস্থায় না আপনার বোনটার... না, মোটেই না। ও ইচ্ছা করে আমার বোনকে হত্যা করেছে। আমি ওর পুরো পরিবারকে একে একে হত্যা করব। না না, প্লিজ আপনি আমার কথা বুঝুন। ও এরকম কাজ করতে পারে না, এটা একেবারেই আপনার ভুল ধারণা। আমি ওকে যতটুকু চিনি ও এরকম... তুমি কতটুকু চেনো মামুনকে? আমি আজ না বললে তুমি এতটুকু মামুনকে চিনতে না। আমি ওর পুরো পরিবারকে হত্যা করব, একের পর এক প্রত্যেককে হত্যা করব। দেখুন দেখুন, প্লিজ আমি আপনার হাত জোর করছি, প্লিজ আমার একটা বাচ্চা, প্লিজ আপনি ওর কোনো ক্ষতি করবেন না, প্লিজ। খেলা তো কেবল শুরু ম্যাডাম। দেখেন না একের পর এক কি ঘটে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। চেনা চেনা পথগুলো অচেনা মনে হয় সবকিছু নির্বাক। গধূলির ঠিক কোন প্রান্তে কে কোথায় দাঁড়িয়ে, জানা নেই কবে গেছি আমিও হারিয়ে। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। এরই মাঝে তবু কেউ ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট। আদি, আয় আদি, 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 সারপ্রাইজ দিল। বাবা, বাবা আর কখন মার সাথে এরকম দুষ্টুমি করবে না, হ্যাঁ? আরে বাবা, ও তো কিছু করে নাই। যখন যে আমি কি হলো? শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, তুমি ছিলে
তাই হলো, যাচ্ছ কোথায়? আমি আজকে আদির কাছে ঘুমাবো। মানে হঠাৎ কি হলো? না কিছু না, ওই আমার কাছে ঘুমাতে যাচ্ছিল। বুঝতে পারছি না কিছু। সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক না থাকার কি কোনো কারণ ঘটেছে? সেটা আমি কি করে বলবো? সেটা হয়তো তুমিই ভালো বলতে পারবে। আমি যাই, আদি আমার জন্য অপেক্ষা করছে। গুড নাইট। কারো কারো বেলাতে খেলাটা জমে গেলে কার এত ক্ষতি কি, যাক চলে যাক যত সব মায়া যায়। শহরটা বেশ আমার লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার। হ্যালো। সরি রে, আমি তোকে এত রাতে ফোন দিলাম। না অসুবিধা নেই। এক নিমেষে মানুষের জীবন কেমন বদলে যায়, তাই না রে? একটা মানুষের এত কাছে থেকেও তাকে চিনতে পারিনি। আদনান কি সব কিছু জানে? না, আমি কিছু শেয়ার করিনি। এটা মনে হয় তুই ভুল করছিস। আমার মনে হয় আদনানকে সব কিছু জানানো উচিত। ও তোর হাজব্যান্ড, ওর সব কিছু জানার অধিকার আছে। হয়তো এখানে ওর কোনো যুক্তি থাকতে পারে সব কিছুর। আর একটা জিনিস ভেবে দেখ, তুই কিন্তু ওকে জোর করে বাংলাদেশে নিয়ে এসেছিস, তাই ওর সব কিছু জানার অধিকার আছে। তুই ওকে সব কিছু জানা। আমি কিছু জানি না নমি। আমি না বুঝতে পারছি না আমার কি করা উচিত। কেউ কোনো দুর্ঘটনা ঘটানোর আগেই আমার মনে হয় আদনানকে সব কিছু বলে দেওয়া উচিত। অহেতুক কোনো ঝামেলা হওয়ার আগেই অন্তত তোরা একটা বিপদ থেকে বেঁচে যাবি। শহরটা বেশ আমার লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। এর মাঝে তবু কেউ ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট। আমার ফোনটা বাজছে, ফোনটা ধরছো না কেন তুমি? ফোনটা বাজছে অথচ তুমি ধরছো না, কি হলো? এই দাঁড়াও। কি হয়েছে, এমন কেন করছো? কি সমস্যা সেটা তো আমাকে বলতে হবে। আমাকে একটু বলো প্লিজ। কি? আমি এখন বুঝছি আমাদের ছেলেটা কেন এরকম মারকুটে হয়েছে। মানে কি নামে ডাকবো আমি তোমাকে? আদনান চৌধুরী নাকি মামুন হোসেন? প্রতারণা করলে কেন আমার সাথে? হ্যাঁ, আমি তো তোমার কাছে কিছু লুকাইনি। আমার সবকিছু আমি তোমার সাথে শেয়ার করেছি। তারপরে তুমি এত বড় একটা জিনিস লুকিয়েছো, এত বড় মিথ্যা, এত বড় প্রতারণা। প্রতারণা করিনি আমি, তোমার সঙ্গে আমি কোনো প্রতারণা করিনি। তাকাও আমার দিকে। আমি প্রতারক না, আমি প্রতারণা করিনি। আমি শুধু আমার ওই অতীত জীবন থেকে পালাতে চেয়েছিলাম। ঠিক সেই সময়টাতে তোমার সঙ্গে আমার পরিচয়। বলে বিশ্বাস করবে কিনা আমি জানি না যে তোমার সঙ্গে পরিচয়ের পরে আমি বুঝতে পেরেছি যে ওই জীবনটা পাপের জীবন ছিল। নতুন ভাবে বাঁচতে চেয়েছি আমি, বেরিয়ে আসতে চেয়েছিলাম সেই জীবন থেকে। সত্যি বলছি, আমি এক বিন্দু মিথ্যা না। আমি ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম একটা নতুন জীবন তোমার সাথে, আমাদের সন্তানের সাথে। এই প্রতারণা করিনি আমি, এক বিন্দু প্রতারণা করিনি। কিন্তু ওই লোকটা তো সেটা হতে দেবে না আদনান। ওই লোকটা তো আমাদের
সবাইকে খুন করে ফেলবে। আচ্ছা, কে সে? স্যাম, তোমার সেই গ্যাংস্টার জীবনের শত্রু। হ্যালো। আদনান, যা ভুল করছিস করছিস, এরকম ভুল জানার কোনদিন না হয়। ওয়াও, এতদিনে তাহলে আমার কথা মনে পড়লো বন্ধু। আমি স্যাম, তোমার জানের শত্রু। আমার জানা শত্রু তুই? ঠিক আছে, শত্রুতা তো আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে কি? মামুন, আমার বড় তো তোর কোনো শত্রু ছিল না, তাহলে তাকে কেন? কথাটা বোঝার চেষ্টা কর। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছু ছিল না। তুই আমাকে এতদিন ধরে টুপি পরে আসছিস, আর পারবি না। আচ্ছা, এইবার তোর সাথে আমার শেষ কথা হবে, শেষ দেখাও। পরিবার নিয়ে রেডি হ। এইবার তোর পুরো পরিবারকে আমি শেষ করে দিব। এইবার তোর বাপ আসতেছে। আয়, লেটস সি কি হয়। প্লিজ আমার বাচ্চাকে ভয় দেখাবেন না, প্লিজ একদম নড়ার চেষ্টা করবেন না। প্লিজ বাচ্চার মাথার উপর পিস্তল তাক করে রেখেছি। প্লিজ আমার বাচ্চাটাকে আর ভয় দেখাবেন না, প্লিজ। প্রত্যেককে মেরে ফেলবো। পিস্তল মা। কি বলেছিলাম না, খুব দ্রুত দেখা হবে? হয়ে গেল। বুঝলি মামুন, প্রতিশোধের আগুন যতই ঠান্ডা হয় ততই প্রতিশোধের মজা বাড়তে থাকে। আগে মারলে তো তোকে একা মারতাম, এখন তোর পুরো পরিবারকে মেরে শেষ করে ফেলবো। এই, তোর ঝামেলা আমার সাথে, আমার পরিবারের সাথে না। ওদেরকে যেতে দে, ওদেরকে নিয়ে কোনো ঝামেলা করবে না তুই। যেতে দিয়েছিলি আমার বোনকে? কি তুই এখন সে আগের কথা বলছিস? হ্যাঁ, আমি তখনও তোকে বলেছিলাম, এখনো বলছি ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিচ্ছু না। আমি বিশ্বাস করি না এই কথা। তুই সেদিন ইচ্ছা করে আমার বোনকে হত্যা করেছিলি। ভুলে গেছিস তুই? কোনো কিছু মনে নেই তোর? তারা এখন তোকে সবকিছু মনে করিয়ে দিই। সেদিন আমি এসেছিলাম তোকে খুন করতে, পিস্তল তোর দিকে তাক করানো ছিল। যখন গুলি করলাম, সরে গেলে তুই, আর লাগলো তোর বোনের গায়ে। মনে পড়ে? চুপ কর, আমি ওই দৃশ্য মনে করতে চাই না। প্লিজ ভাই, প্লিজ আমার বাচ্চাটাকে কিছু করবেন না, প্লিজ। আপনি আমাদেরকে মেরে ফেলুন প্লিজ, কিন্তু আমার বাচ্চাকে মারবেন না প্লিজ। চুপ! বল, তোদের মধ্যে কে আগে মরতে চাস? বল। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। একের পর এক প্রত্যেককে হত্যা করব। এখন বুঝবি আপনজনকে হত্যা করলে কেমন লাগে। যদি চাই এখানেই তোরা শেষ করতে পারি। তোদের তিনটারে অস্ত্র ছাড়ছি না, গুলি চালাইতে বলি নাই। নিজের বদলাই দিতে চাইছিলাম আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য। আর তুই তারপর কিছু করবো না, নিজের বদলাম না, যতই কষ্ট হোক। প্রশাসনের খবর দিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। যে
যে ভুল করছিলাম অনিচ্ছা সত্ত্বে তোর বোন যে মারা গেছিল সেটা শাস্তি উপভোগ করবো। মাফ চাই না, আর শুধরাইতে চাই নিজের। আর কিছু না, তোমরা চলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আদনান। আমি আপনাদেরকে ফোন করেছিলাম আসবার জন্য। বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি একসময় অন্ধকার জগতের সাথে জড়িত ছিলাম। শুধু আমি এখনই, আমার সাথে এই যে এরা সবাই জড়িত ছিল। এরা ছাড়া আরো অনেকে ছিল এই গ্যাংয়ে। অনেক অপরাধ কর্মকাণ্ড করেছি আমরা, এবং অনিচ্ছা সত্ত্বে আমার হাতে একটা খুন পর্যন্ত হয়ে যায়, কিন্তু কাউকে কিছু আমি জানাইনি। আজ জানাচ্ছি, আত্মসমর্পণ করছি আমি নিজেকে। এখন প্রশাসন আমাকে যে শাস্তি দিবে সেটাই আমি মাথায় পেতে নেব। নাইম, পিস্তলটা নেন। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনি অন্যায় করে যেভাবে আত্মসমর্পণ করেছেন, এই জন্য প্রশাসন আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছে। ফোর্স এদের গাড়িতে ওঠান, সবাইকে এদের গাড়িতে ওঠান। চেনা চেনা পথগুলো অচেনা মনে হয় সবকিছু নির্বাক। গোধূলির ঠিক কোন প্রান্তে কে কোথায় দাঁড়িয়ে, জানি কবে গেছি আমিও হারিয়ে। চেনা চেনা পথগুলো অচেনা মনে হয় সবকিছু নির্বাক। গোধূলির ঠিক কোন প্রান্তে কে কোথায় দাঁড়িয়ে, জানা নেই কবে গেছি আমিও হারিয়ে। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। শহরটা বেশ আমার, লোকজন দেয় ছুট, তুমি ছিলে পালাবার পথ নেই হারাবার। এর মাঝে তবু কেউ ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট। কাগজের পালকি উড়ে যাবে কাল কি, সময়ের ভেলাতে কারো কারো বদলাতে। মুখোশটা খুলে গেলে তাতে কারো লাভ কি, এ যেন নিয়তির ঝুঁকি।